আমরা প্রত্যেক নারী চাই যে কাছের যে মানুষটি আছে সে যেন একটু ভালোবাসে, একটু কেয়ার নেয়। যদি ভালোবাসে, যদি লাইফ পার্টনারটা ভালো হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি অনেক সৌভাগ্যবান। আর যদি এর বিপরীতটা হয় তাহলে কিন্তু মনে হয় যে অনেক দুর্ভাগ্যবান, কারণ তখন কিন্তু আর কোনো কিছু ভালো লাগে না। তো সেই নারীটা চাইবে যে তার হাজব্যান্ড যাতে তাকে একটু কেয়ার করে, বা আমরা সবাই চাইবো যে একটু ভালো হোক। তো ভালোভাবে ভালো কথা বলে যদি ভালো লাইনে আসে তাহলে তো ভালোই কথা, আর যদি সেটা না হয় তাহলে কিন্তু ওই যে নিজে নিজে ঠিক হলে ভালো, আর না হলে ধৈর্য ধারণ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো কথায় কথায় কিন্তু সকালের নাস্তা কমপ্লিট করেছি, আর বেলকনিতে একটু ওই যে কাজটা করা দরকার ছিল করে নিয়েছি। আর এই যে পর্দা কিনেছিলাম, আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। এই পর্দাগুলো এখন খুবই ভাইরাল, আর আমার কাছে না ভীষণ ভালো লাগে, কারণ এই পর্দার মধ্যে যে ছোট ছোট ফুলগুলো, এগুলো না দেখলেই মনটা আসলে ভরে যায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আমি এই পর্দাগুলো নিয়েছি 6টি। তো এই পর্দাগুলোও দেখতে সুন্দর, এই যে ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই পর্দাগুলো আমি আমার মেয়ের রুমে সেটিং করব, কিভাবে সাজিয়েছি আপনাদের মাঝে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে হবে। তো আমি তো জানি না কে আছেন আমার সাথে, তো একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পেজ আছে, পেজটি কিন্তু ফলো দিয়ে দিবেন। কথায় কথায় কিন্তু আমি আমার এই যে বেডরুমটি মনের মতো করে সাজিয়ে নিয়েছি। তো একটু বেডরুম অফ ক্যামেরাতে আমি এই যে মানে ক্লিন করেছি, আর এই যে আমার প্রিয় ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম। আমি কিন্তু এই বেডরুমটি ডিপ ক্লিন করেছি, সেগুলো তো আর শেয়ার করা যাবে না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। আর আমার আপুরা তো বড় ভিডিও মানে কি বলবো দেখতে চান না, সেই জন্য কিন্তু ছোট ছোট করে ভিডিওগুলো দিচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর অবশ্যই কেমন হয়েছে আমার আজকের এই বেডরুমটি গোছানো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো গাছ ছাড়া আমার কাছে কেমন জানি ভালোই লাগে না। তো গাছ তো সব রুমেই আমার আছে, তবে ড্রয়িং রুমে একটু কম রেখেছি, আলো বাতাস মানে একটু কম আসাতে। আর এটা যেহেতু বেডরুম, এখানে একটু আলো বাতাস আসে, একটু না ভালোই দরজা দিয়ে আলো আসে, তো সেই জন্যই কিন্তু রাখা। তো আমি তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এই যে ছোট ছোট ফুলগুলো বেড চাদরের মধ্যে না ফুটিয়ে উঠছে। তো যাই হোক, মূল কথায় ফিরে আসি। তো লাইফ পার্টনারটা যদি আপনার মনের মতো হয়, যদি আপনাকে কেয়ার করে, ভালোবাসে, তাহলে মনের মধ্যে কিন্তু খুবই ভালো লাগে, আর মনে হয় যে আমরা আসলে সুখী বা সাকসেস। আর যদি মানে হাজব্যান্ড যদি মানে আপনাকে টর্চার করে বা কেয়ার না মানে কেয়ার করে না, তাহলে কি বলবো, খুবই খারাপ লাগে। যেহেতু আমি একজন নারী, দোয়া করি মন থেকে যাতে আমার সকল আপুরা ভালো থাকে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে আমি এখন মানি প্ল্যান্টে না একটু ওই যে স্প্রে করে দিচ্ছি। স্প্রে না করলে কি হয়, পাতাগুলো কেমন জানি হয়ে যায়। আর রাস্তার পাশে বাসা হওয়াতে প্রচুর ধুলোবালু, সেই জন্য কিন্তু এই যে স্প্রে করে দিলাম। যাই হোক, আসলে এখন এমন অবস্থা হয়েছে যে আপনি সরল মানুষ যদি হন, সরল মন মানসিকতা হলে আপনাকে কেউ পাত্তাই দিবে না, আপনাকে সবাই পাগল বলবে। তো এখন তো মানুষকে সময় দিতে চায় না, সবাই শুধু স্বার্থের পিছনেই দৌড়ায়। মানে মানুষের উপরে মানুষ মানে কেয়ার করা বা ভালোবাসা, এগুলো সবই উঠে গেছে। যার যার স্বার্থ সেই ভালো বুঝে, মানে স্বার্থ ছাড়া আমরা এক কদমও মানে দিতে রাজি না। তো আর এই যে আমি একটু বেলকনিটাও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম।
অনেক তো কথাই বললাম, এখন তো রান্না বান্না করতে হবে। তো এই ব্লগটি আমার আগেরই ছিল, তো আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম। তো এটা হচ্ছে রোজার মধ্যে ছিল। আমি এই যে অ্যারাবিয়ানদের একটি বিখ্যাত এটা স্যুপ বলে, সেই স্যুপটাই আমি রান্না করব। তো স্যুপের মধ্যে যেগুলো দেওয়া দরকার, যেমন বিরিয়ানির চাউল, আর এখানে 3-4 রকমের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলা লাগে, কাবলি ছোলা হলে ভালো হয়, এরকম থাকলেও সমস্যা নাই। তো এখন আমি যে একটু রান্না করব, চিকেন রান্না করব। আসলে চিকেনের মধ্যে আমরা যে মশলাগুলো সবসময় ব্যবহার করি সেগুলাই দিয়ে থাকি। এটা আর এক্সট্রা করে আমি বললাম না, আপনারা বুঝে নেবেন। রান্নাবান্না আসলে কি করি, ঘুরিয়ে ফিরে মাছ মাংস বা সবজি যেগুলো থাকে সেগুলাই দেখানো হয়। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আর এই যে সেই বিখ্যাত রান্নাটি কথায় কথায় বলে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। তো আমি প্রথমে তেলের মধ্যে এই যে গাজর দিয়েছি, তারপর সামান্য একটু আলু দিয়েছি, আর ওই যে চিকেনও দিয়েছি। তারপর যে ডালগুলো আমি ভিজে রেখেছিলাম সেই ডালগুলা। আমার এই স্যুপটি আসলে আরেকটু পাতলা হলে ভালো হতো, কিন্তু ওই যে মানে একটু গাঢ় হয়ে গিয়েছে, ডালটা একটু বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য। চিকেনগুলো কিন্তু আমার আগে থেকেই রান্না করা ছিল, ছোট ছোট কিউব করে কেটে আমি রান্না করেছিলাম। আর চিকেনের মধ্যে যে আদা রসুন বাটা, তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মাংসের মশলা, লবণ, একটু টক দই দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে কিন্তু আমি চিকেনটা রান্না করেছিলাম। আর এখন এই যে এটাকে যখন মানে একটু মৃদু আছে এটা রান্না করতে হবে, যদি হাই হিটে রান্না করেন তাহলে কিন্তু এটা হবে না। তো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি যে একটু এখন পানি দিয়ে দিব। এটা যেহেতু স্যুপ এর নাম, তো একটু মানে পাতলা করতে হবে, যদি ঘন হয় খিচুড়ির মতো হয়ে যায়। এই রান্নাটি না ভীষণ মজার। তো আমি একটা চ্যানেলে মানে দেখেছিলাম এই রান্নাটি, তো আমার কাছে মনে হচ্ছিল যে অনেক ভালো লাগবে এই রান্নাটি। আমি একটু টমেটো দিয়েছিলাম, হালকা একটু চিনি দিয়েছি, আর এই যে ধনেপাতা দিয়ে দিলাম সব শেষে। লবণটা চেক করে নিয়েছি, খুবই মজা হয়েছে। তো একটিবার বাসায় ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা বাচ্চাদের জন্য বা বড়রা আমরা সবাই খেতে পারি, খুবই মজা। রোজা রেখে কিন্তু এই রেসিপিটা অনেক মানে মজার একটি রেসিপি। যেহেতু রোজা ছিল, তো বিকেলবেলা সেই দিন কিন্তু অন্য কিছু করিনি। আর এখানে আমি এই যে একটু বাসন্তী পোলাও করে নিচ্ছি, বাসমতি রাইস দিয়ে, বা জিরা পোলাও হলে মানে বললেও হবে। তো জিরা যেহেতু দিয়েছি, আর একটু কালারের জন্য যে কালার দিয়েছি। আর আমি কিন্তু এটার মধ্যে ঘি দিয়েছি, আর এই যে লবণ, হালকা একটু চিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। মাশাল্লাহ, আমার রেসিপিটা খুবই মজা হয়েছিল। জিরা পোলাও বা বাসন্তী পোলাও যেটাই বলেন না কেন, খুবই মজা হয়েছিল। আর এই যে কাবাবটি করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা রান্না কমপ্লিট। এখানে কাবাবটি রেডি আছে, তারপর এই যে একটু চিড়ামুড়ি আছে, তারপর শরবত আছে। যেহেতু আমার এই ব্লগটি আমি আগেই করা ছিল, তো ভাত মানে ওই যে ওটা খাওয়ার জন্য ভর্তা করেছিলাম। রোজা রেখে ভর্তা না খুবই ভালো লাগে, যে ঢেঁড়স ভর্তা আর যে ডালের ভর্তা। আলহামদুলিল্লাহ, আমরা এগুলো দিয়ে সুন্দর করে মানে খাবারটা খেয়েছিলাম, ভীষণ মজা হয়েছিল। তো জানি না আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে। তো এখন একটু মেয়োনিজ বানাবো। মেয়োনিজের জন্য আমি এখানে 2টো ডিম নিয়েছি। সিদ্ধ করা ডিমের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম দুধ দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, লেবু রস দেখাবো, স্কিপ হয়ে গেছে, লেবু রস অবশ্যই দিবেন। আর তেলটা তো দিতেই হবে বারবার, মানে এটাকে করলে সুন্দর মতো মানে মেয়োনিজটা হয়ে যায়। আর বরাবর আমার মেয়োনিজটা খেতে ভীষণ মজা হয়। লিকুইড দুধ বা চাইলে গুঁড়ো দুধও অ্যাড করা যায়। আর গোলমরিচের গুঁড়ো তো দিতে হবে, আমি কাঁচামরিচ দিয়েছিলাম। মাশাল্লাহ, আমার এই যে দেখেন মেয়োনিজটা কত সুন্দর এসেছে, ভীষণ মজা হয়েছিল। স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এটা কিন্তু আপনারা ব্যবহার করার পর যে ফ্রিজের মধ্যে সংরক্ষণ মানে করে রাখতে পারবেন।
আর ভিনেগারের কথাও আমি ভুলে গিয়েছি, ভিনেগার অবশ্যই দিবেন। তো পারফেক্ট মেয়োনিজ। এটা ছিল বিকেলবেলা, আমি তালের কেক বানিয়েছিলাম, ভীষণ মজা হয়েছিল। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প এবং কাহিনী নিয়ে। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো আর রং চা একটু বানিয়েছিলাম। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো দিনে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।